হচ্ছে বড় মাসি মেঘা আর আমার লিটল সিস্টার। আমার মা এসছে, মাসি এসছে, বসে আছে, ও সন্ধে দিতে হবে। হ্যাঁ দেখো মাছ বাজার, মায়ের পাবদা মাছ, এখানে মাছের কাতলা মাছের ডিম ভালো করে বাঁধেও নি। আমি আমার মাকে বলছি মা চুলটা ভেজা, তাকাও মা করছো, কলা কিনছো কেন? গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম। চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে স্যাটারডে। ঘুমটা আজকে ফোন করে আমার ননদিনী ভাঙিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ওর ফোনটা ডিস্টার্ব করছে, পাওয়ার বাটনটা, তো সেটা সারাতে যেতে হবে। অনেকদিন ধরেই বলছিল আর রিসেন্টলি একদমই কাজ করছে না, তো যেতে হবে। তো আমাকে বলছে তুমি যাবে? ঠিক আছে যাই, যেহেতু আমার বাড়ির এলাকায় খিদিরপুরে, তো মা তো যেতে পারবে না, এবার ও যেতে পারবে না, আমি সাথে গেলে ও চিনতে পারবে, সুবিধা হবে। তো আজকে যাব। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। এছাড়াও আজকে মেট্রো যেতে হবে, সংসারের সব জিনিসপত্র আমাদের বাড়ন্ত। ওর অফিসের সময় হচ্ছে না বলে, আর এত গরম, মানে বাড়ি ফিরলে টায়ার্ড হয়ে যায় বলে না, সত্যি কথা আমি আর বলি না, মাও বলে না। তো আজকে যেতেই হবে, কারণ সব কিছু বাড়ন্ত হয়ে গেছে। আর নেক্সট স্যাটারডে সানডেও থাকবে না, অফিসের জন্য বাইরে যাচ্ছে। তো এই সপ্তাহেই যেতে হবে, মানে আজকেই যেতে হবে। আর এছাড়াও জামাই ষষ্ঠী, তো এবছর আমাদের প্রথম বছর জামাই ষষ্ঠী, প্রচণ্ড আমি এক্সাইটেড। কিছু প্রিপারেশন এখনও হয়নি, শপিং হয়নি, সময় আছে। বাট যেহেতু এই লাস্টের দিকে ওর মিটিংটা পড়ে গেছে, সেজন্য সময় পাবে না। তো তার মধ্যেই সব কিছু অ্যারেঞ্জ করে যেতে হবে, কারণ ও ফিরবে 31 আর আমরা 1 তারিখ যাবো। তো চলো, ঠান্ডা লেগে গেছে হালকা হালকা। রোজই পরপর দুদিনই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি 9টা, মানে আমার কাছে তাড়াতাড়ি। কারণটা হচ্ছে আমি রাতে ঘুমাই দেরি করে। কালকে আবার একটা মুভি দেখছিলাম দুজনে মিলে, কি যেন ধারকান সিনেমাটার নাম কি, ওই গানটা হচ্ছে এইটা, দিল ने ये कहा है तुमसे मोहब्बत हो गई है तुमसे, এই সিনেমাটা। তোমরা কমেন্টে জানিও যে সিনেমাটার নামটা কি। তো আমি কোনো সিনেমাই, মানে বেশিরভাগ বলতে পারো পাতি বাংলা ভাষায়, হিন্দি, পুরানো দিনের হিন্দি সিনেমা আমি সেভাবে কিছুই দেখিনি। আমরা বাংলা সিনেমা দেখতাম। আমার খুব ভালো মনে আছে, আমাদের ওই দিকের বারান্দায়, মানে বড় বারান্দায় একটা ছোট্ট কাকার ঘরের টিভি ছিল, আর ঠাকুমার সাথে বসে বসে বাংলা সিনেমা দেখতাম। আমি দেবের ফ্যান ছিলাম ছোটো থেকে, দেবের মুভি দেখতাম, জিতের মুভি দেখতাম। আর ডিডি বাংলায় সানডে করে ওই সিনেমা দিত, প্রসেনজিৎ, চিরঞ্জিত, আরও যারা যারা আছেন তাদের মুভি দিত, তো সেই মুভিগুলো দেখতাম। তো চলো এখন রান্নাঘরে যাই, দেখি কি অবস্থা। ঘরে দাঁড়িয়ে বক বক করলে হবে না। আজকে স্যাটারডে, আমার বর আজকে বেশিক্ষণে একটু ঘুমাতে পারবে। মা এখানে ভাতের চাল ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এটা আমার চা করা। আমি ঘুম থেকে উঠে দেখি আমার চা করে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। বাট আজকে আমি চা খাবো না, দাঁড়াও। এই যে আমার ভেজানো ছোলা, 2 দিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছি, খাওয়ার টাইম পাচ্ছি না, জলটা চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে কতিলা। শরীরের উপর এত অত্যাচার করছি আমি, এতই অত্যাচার করছি, শরীরের আমার নিতে পারছি না। কালকে আমার খুব প্রবলেম হচ্ছিল, তো এর আগেও আমি এখানে এসে কতিলা খুঁজেছিলাম, বাট কেউ জানে না। তো কালকেও অফিস থেকে আসার সময় বললাম যে তুমি একটু কতিলা আনো, তোমরা তো দেখেইছো ব্লগে। তো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সকালবেলা উঠে 2টো বাতাসা এর ভেতরে দিলাম। তো আজকে সকালবেলা এটাই খাবো। আর মহিমা আমাকে বারবার বলে দিদি তুমি জিরে জলে ভিজিয়ে রেখে খাবে, তো খাবো। আমি একটু পেটটা ঠিক হয়ে যাক তারপর খাবো। আর কি বলতো, নতুন কিছু জিনিস আমি ট্রাই করতে না ভয় পাচ্ছি, কারণ অ্যাপেল সাইডার খেয়ে কি সাইড এফেক্টে কি হয়েছে আমি জানি না। এর আগেও আমি অ্যাপেল সাইডার খেয়েছিলাম, বাট আমার কিছু হয়নি। এইবার খেয়ে আমি খুব প্রবলেমে পড়েছি। তো সেদিনকে পুরো অ্যাপেল সাইডারটা ফেলে দিয়েছি, এই যে জল ভরে রেখে দিয়েছি। বোতলটা এতটাই ভালো, তো মা বলছিল বোতলটা ফেলে দেবো, আমি বলছি না, যদি তুমি রান্নাঘরে কাজে লাগাও। তো এই স্টিকারটা তুলে দিলে মা ইউজ করতে পারবে, বোতলটা খুবই ভালো। তো জল ভরে রাখা আছে, অ্যাপেল সাইডারটা পুরোটা ফেলে দিয়েছি, পুরোটা।
তো এখন এইটাই খাবো, একটু হালকা এক্সারসাইজ করব আর মাকে কিছু একটু হেল্প করে দেবো, কারণ আমি আর ও দুজনেই গেলে মা একা থাকবে, একটু হেল্প করে দিয়ে বেরোবো। তো চলো ঝটপট আজকে হাত চালিয়ে যেটুকুনি করা যায় করি। তার আগে ছোলাটার জলটা পাল্টাই। কালকে জলটা পাল্টেছি তবুও বাবা পড়ে যাচ্ছে। এই যে এক প্যাকেটের একটু ভিজিয়েছি, পুরোটা ভেজাইনি। আজকে সকালের ফার্স্ট খাবার। খুবই বাজে খেতে, টেস্টলেস। দেখো মাছ বাজার মায়ের পাবদা মাছ, এখানে মাছের কাতলা মাছের ডিম, মাছের মাথা নিয়ে এসছে পুঁই শাক দিয়ে খাবো বলে। কিনা খায় না, একটাই করে দেবো দুজনকে, তো আলু দিয়ে খায় না। কালকে আমরা পুঁই শাক কিনেছি, বাবাকে বলছিল মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে, তো নিয়ে এসছে। এখানে চাটা গরম করছি, কতিলা খেয়ে নিয়েছি। এই যে কালকে চুরির করলা ভাজা, কচুর শাক আর ভাত। ও সরি, কাঁকরোল। ও কত ভাত দিয়েছে। করলাটা, এই করলা বলছি, ধুর কাঁকরোল, কাঁকরোল। হ্যাঁ কাঁকরোলটার টেস্ট। মাসি গ্রামের হয়ে মাসির সাহস নেই। আমি গিয়ে এক গাদা জামরুল দিয়ে পুজো বলছি চুরি করে নিয়ে চলে এলাম। পাবদা মাছ না, ও ডিম দিয়েছে আবার একটু। ছোট ছোট বলেই দিলাম। আমার একটু খাবে না, কিসের গন্ধ? না না একেবারে আর ভাত খাবো না, এমনি আমি মোটা হয়ে 2 পিস খাবো না, 1 পিসই দাও। একটু ডিম দাও, আলু দাও। হ্যাঁ থাকলে বিকেলে খেতে পারবে। তো বেরিয়ে পড়েছি ফোন ছাড়াতে। এবার বাড়িতে হয়েছে একটা বিশাল সমস্যা। এবার জানি না বেরিয়ে পড়েছি, মা এবার ফোন করে বলছে যে আমি আসছি। মা আসছে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে, তো বলছে চলে যা তুই। এবার আমি যেখানে যাচ্ছি ওখান থেকে আমার বাড়ির কাছে, এবার মা ওই পথ দিয়েই আসবে, তো দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি। এবার আমার বসে ফোন করছে, সেও ফোন ধরছে না। সব এক এক রকম, বাস কখন আসবে সেই অপেক্ষা। অপমান করেছি বলে বাস তাড়াতাড়ি চলে এসছে। তো এই যে এসছি আমরা আজাদ ইলেকট্রনিক্সে, ঠিক আছে। আর আমি এসে কি করছি, সেকেন্ড ফ্লোরে, ও ভেতরে আছে, ওর কাজ হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। তো সেকেন্ড ফ্লোরে গিয়ে বলছি আজাদ ইলেকট্রনিক্স আইসার যেহেতু উঠে গেছে, বাট এটা এখানকার খুব পপুলার পুরানো দোকান। তো এখন হয়ে গেলে বাড়ি যাবো। মাও অন দা ওয়ে, চেতলার ওদিকে চলে এসছে। তো বেরোতে পারলে বাসটা তাড়াতাড়ি গেলে বাঁচি, কারণ অটোতে গেলেও হবে না আমাদেরকে। দেখছি কি করি। বেরোবো, পেমেন্ট করছে। তো চলো ফাইনালি হয়ে গেছে। আসো বেরাই। দেখো একটা বাইকে 3 জন। গাইস ডোন্ট মাইন্ড, তোমরা এইসব করবে না, আমরা পাড়ার মধ্যে এইসব করছি। আমার মারা এসে গেছে, আনতে যাচ্ছি। গাইস এই ছোট্ট মিনি। এই তুই রাস্তায় বেরিয়েছিস কেন? ঘরে যা। করছো? কলা কিনছো কেন? এই টপি, কলা কিনছিস কেন? ভালো করে বাঁধেও নি। আমি আমার মাকে বলছি মা চুলটা ভেজা, তাকাও। মা দেখো আমাকে পাত্তাই দিচ্ছে না, বলছে এই শুরু হলো। দেখো আমার মা আমাকে পাত্তাই দিচ্ছে না। ও মা দেখো, আরে টপি কি সেজেছে। আমি আসছি বলতো, কত অটো চড়ছে, কত টপি। এইগুলো এই কালো দিকটা কলা যদি খারাপ। এই যে মায়েদের জন্য খাবার নিতে এসেছি। আর আগের দিন সন্ধ্যে ললিপপ খাচ্ছিল, দেখে লোভ লেগেছে, 3টে ললিপপ আগে নিচ্ছি, তারপর নেবো হচ্ছে মোগলাই। আজুবা 3টে ললিপপ কি করবে তুমি? আমি টিনা। হ্যাঁ একটু মিষ্টি নেবো, ওখানে অর্ডার দিয়ে, সামনেই মিষ্টির দোকান, আমার বাড়ির সামনে সবই আছে। তো এখন যাচ্ছি একটু মিষ্টি নিতে। কাকিমা দেখছে আমাকে। আমার মা এসছে, মাসি এসছে, বসে আছে, ও সন্ধে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ না, কনক মাসি চালিয়েছে। আমি বসে গল্প করছি, এদিকে আমার বর ডাকছে। কি করছিস? ই বাবা, কি করেছিস? নষ্ট কেন? মা তো করবে তো। হ্যাঁ হ্যাঁ না না ঘর, হ্যাঁ ওই প্লেটেই দাও না, সাদা প্লেটেই দাও। খারাপ কি?
এ কি করছে এগুলো? এরকম করছিস? হ্যাঁ কি করছিস? নষ্ট কাজ করছি। আমায় গেলে মাসিরা সেবা দেয়, আমি আজকে সেবা দিচ্ছি। চেনো না, দাঁড়াও, অনেক আছে তোমার। সবার আগে বড় মেম্বার পেয়ে গেছে বাড়ির। বসো 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 বসো, একদম হয়ে বসো, একদম হয়ে, হ্যাঁ ভালোভাবে বসো। খেতে কি ভালোবাসে, খুব ভালোবাসি। বিছানা তুলতে পারিনি আজকে, না রোজই তুলি, আজকে এসছি, কি কপাল আমার। আজকে মারা এসছে আর আজকেই আমার অবসালো, কি অবস্থা বলো। না বসবে না, না এই যে আজুবা এখানে হেল্প করছে মায়ের সাথে। না আরে কি করছো আজুবা? আমরা যে কাশ্মীর যে গিফট গুলো এনেছিলাম সেগুলো মাসি আর মাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমার যাওয়ার সময়ই হচ্ছে না। কবে থেকে এগুলো পড়ে আছে। তোমারটা তুমি পেয়ে গেছো তো? দিদি ভাইকে দিয়ে দিও, আমাকে জানাবি। লাফাচ্ছ কেন তুমি? লেভেলিং হচ্ছে মেজো মাসি অ্যান্ড তিথি, আজুবা করছে। ওর ভিতরে ঢুকিয়ে দাও, ওড়নাটাও ঢুকিয়ে দাও। মেজো মাসি তোমার গিফট প্যাকিং হচ্ছে। সরি আমি যেতে পারছি না, গিফট কবে থেকে এসে পড়েই আছে, অন্যদিন যাবো। এইটা এটা ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বড় মাসি মেঘা আর আমার লিটল সিস্টার পেনো, ঠিক আছে? পেনো বুঝে যাবে, পেনো বুঝে যাবে। পেনোর যেটা ইচ্ছা নেবে, ওর দুই বোন দুজনে ডিসাইড করে নেবে, দুটোই দুজনে ঘুরিয়ে ফিরিয়ে নেবে। এটাই না, এই বর্ডার কিনেছিলাম পেনোর জন্য। কি বর্ডার? এই বর্ডার এরকম টাইপের বর্ডার। ফাইনালি ডান। এটা বড় মাসি তো? বড় মাসি, ঠিক আছে ঢুকিয়ে দাও, দেখে দেখে দিয়ে দেবে। সবার উপরে নাম লেখা আছে। 3টে ম্যাগনেট দিয়ে দাও, দিয়ে দাও। কি হলো? ঘর দেখাচ্ছি, মাসি আমার বউ ভাত দিয়ে আসেনি। হ্যাঁ এই যে খাট আলমারিটা দেখাচ্ছি, মাসি তো দেখেনি, ঠিক আছে? ওইখানে ওইদিকে আমি শুই, এদিকে আজুবা শোয়ে। কাল আর বেশি ভ্লগ করতে পারিনি, এই যে মারা বেরিয়ে যাচ্ছে। একে তো কালকে আমাদের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তার মধ্যেও মা এসছে আর আমরা একটু বেরিয়েছিলাম ফোন ঠিক করতে, দেখলেই তো। সবকিছু নিয়ে ভালোই হয়েছে। তো জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে এসছে মা। তো ভিডিওটা এত দূর দেখে থাকলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। বাই, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।